আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পাঠ্য বিষয় তোমাদের সাহিত্যমেলা বই থেকে ভানু সিংহের পদাবলী, ভারত তীর্থ, স্বাধীনতা সংগ্রাম, নারী, রাস্তায় ক্রিকেট খেলা, দিন ফুরালে, জাদু কাহিনী, গাধার কান, পটলবাবু, ফিল্ম স্টার, চিন্তাশীল, দেবাত্মা, হিমালয়, বইটই, এই বিষয়গুলোই তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ এক্সামে থাকবে। আর মাকু বই থেকে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত কিন্তু থাকবে। আর ব্যাকরণ থেকে তোমাদের থাকবে শব্দ তৈরির কৌশল, কারক বিভক্তি ও অনুসর্গ, পত্র রচনা, এক কথায় প্রকাশ এবং বাগধারা। এবার তোমরা প্রশ্ন কাঠামোটা দেখে নাও। তোমাদের গদ্য থেকে টোটাল 20 নম্বরের প্রশ্ন থাকবে, কবিতা থেকে টোটাল 20 নম্বর থাকবে, ব্যাকরণ থেকে তোমাদের টোটাল 10 নম্বর থাকবে, আর সহায়ক পাঠ থেকে তোমাদের 10 নম্বর থাকবে, আর নিমিত্তি থেকে তোমাদের থাকবে 10 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 70 নম্বরের প্রশ্ন কাঠামো। ভালো করে দেখে নাও, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন কিন্তু তোমাদের 70 নম্বরে হবে। ফার্স্ট সামেটিভ তোমাদের হয়েছিল 15-তে, আর সেকেন্ড সামেটিভ হয়েছিল 25-এ, আর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে 70 নম্বরে। ভালো করে প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা প্রশ্নপত্রটি দেখে নেব। সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার নমুনা প্রশ্নপত্রটা কিন্তু দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখে নাও প্রশ্নপত্রটি। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে মোট 8টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 8 = 8। প্রথম, ননিবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন? পরের প্রশ্ন, নরহরির মা কোথায় যেতে চেয়েছিলেন? পরের প্রশ্ন, ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় গিয়ে থেমে গেছে? পরের প্রশ্ন, থিয়েটারে পটলবাবুর প্রথম পাঠ কী ছিল? পরের প্রশ্ন, ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন? পরের প্রশ্ন, ঘরের ভিতরে ও বাইরের দুটি খেলার নাম লেখো। পরের প্রশ্ন, আত্রাই নদীতে বোটে যেতে যেতে কোন কবি কী দেখেছেন? পরের প্রশ্ন, কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন? 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির ঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম, জনগণমন অধিনায়ক জয় হে ভারত বাগ। 2 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম, জনগণমন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা গানটি প্রথম গাওয়া হয়। এখানে অপশান রয়েছে 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 7ই আগস্ট 1941, 28শে ডিসেম্বর 1911। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। সন্ধ্যা কোথায় জনমত জড়ো করে? এখানে অপশান রয়েছে 4টে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, মেরাও শহরটি, অপশান রয়েছে 4টে, যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান। এখানে 4টে অপশান রয়েছে, পেশোয়ারে, কাশিতে, রিসরাতে, তমলুকে। যেটা হবে সেটা তোমাদের লিখতে হবে। 3 দাগে দেখো প্রশ্ন দিয়েছে, সংক্ষিপ্ত আকারে উত্তর দাও যে কোনো 4টি। এখানের প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 4 = 12। প্রথম, কবিতায় ভারত ভূমিকে পূর্ণ তীর্থ বলা হয়েছে কেন? পরের প্রশ্ন, বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার এর খোঁজ নেওয়ার জন্য ননিবালা দেবী কী কৌশল অবলম্বন করেছিলেন? পরের প্রশ্ন,
আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল। পটলবাবুর কথা কার মনে পড়ে গেল? পটলবাবুরই কথায় বিশেষ করে তার মনে পড়ে গেল কেন? পরের প্রশ্ন, আদর করিব তাতেও ভাবতে হবে নুরু। এই প্রশ্নের উত্তরে নুরু মাকে কি কি বলেছিল? পরের প্রশ্ন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? এই প্রশ্নটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তা সংক্ষেপে লেখো। চারের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত আকারে উত্তর দাও যে কোনো তিনটি। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 3 = 12। দেখে নাও, প্রতিটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথম, কার উপদেশের স্মৃতি পটলবাবুর অভিনেতা সত্তাকে জাগিয়ে তুলল? কোন আমূল্য উপদেশ তিনি দিয়েছিলেন পটলবাবুকে? পরের প্রশ্ন, এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিটিকে তার সম্পর্কে ছেলেদের ধারণা কীরূপ ছিল? খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করলেন? পরের প্রশ্ন, মার অভিষেকে এসো এসো তারা কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? সে অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? পরের প্রশ্ন, দিন ফুরালে কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। 5এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত আকারে উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণ 3 = 6। প্রথম, মাকুকে কে কীভাবে দম দিয়ে আবার চালু করলো? পরের প্রশ্ন, সং এর লটারির টিকিটের 8খানা কীভাবে খুঁজে পাওয়া গেল? পরের প্রশ্ন, সোনাটিয়ার পিসেমশাই কিসের চাকরি করতেন? পরের প্রশ্ন, মাকু কিভাবে কাঁদতে পারল? 6এর দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 6এর 1-এ রয়েছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। প্রথম, ঠাকুমা জাঁতি দিয়ে মিহি করে সুপারি কাটেন। জাঁতি দিয়ে তলায় দাগ রয়েছে। পরের প্রশ্ন, ক্ষুদিরাম বসু দেশের জন্য আত্মবিসর্জন করেছিলেন। দেশের তলায় দাগ রয়েছে। পরের প্রশ্ন, 10 মিলে করি কাজ। 10-এর তলায় দাগ রয়েছে। পরের প্রশ্ন, রামবাবু এখন বিলেতে আছেন। বিলেতে তলায় দাগ রয়েছে। 6-এর 2-এ রয়েছে নিচের শব্দগুলির প্রকৃতি ও প্রত্যয় ভেঙে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম, স্মরণীয়, পরে নাবিক, পরে রয়েছে দাশরথী, পরে রয়েছে মাননীয়। 4-এর 3-এ রয়েছে নিচের বাগধারাগুলির অর্থ লেখো। প্রথম, শাক দিয়ে মাছ ঢাকা, পরে রয়েছে ভারে মা ভবানী। পরের প্রশ্ন, একায় 100, পরে রয়েছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া। 6-4-এ রয়েছে নিচের বাক্যাংশগুলিকে এক কথায় প্রকাশ করো। এখানে 4টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। প্রথম, আগমনের যার কোনো তিথি নেই। পরের প্রশ্ন, শ্বেত বর্ণের পদ্ম, পরে রয়েছে যার 2টি হাতই সমান দক্ষতায় চলে। পরের প্রশ্ন, রাত্রিকালীন যুদ্ধ। পরে 7-এর দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করো। প্রশ্নের মান রয়েছে 6। প্রথম, বার্ষিক পরীক্ষার পর প্রিয় বন্ধুকে গ্রামে বেড়াতে আসার আমন্ত্রণ জানিয়ে পত্র রচনা করো। আর 7-এর 2-এ রয়েছে তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে পত্র রচনা করো। এখানের 2টো পত্র রচনাই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 8-এর দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ের ওপর প্রবন্ধ রচনা করো। প্রথম রয়েছে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, আর রয়েছে তোমার প্রথম বাজার করার অভিজ্ঞতা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 70 মার্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইবারে প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও।
ফাইনাল পরীক্ষার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এবং প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশনও কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। আশা করা যায় প্রতি বছরের ন্যায় এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আমরা প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো তোমাদের কাছে তুলে ধরছি, সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে।